তদন্তের নতুন ঠিকানা পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। শনিবার গভীর রাতে মঙ্গলকোটের আইমাপাড়া গ্রামে টুলুমণ্ডলের পাথর খাদানের ম্যানেজার এফাজুল হকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মঙ্গলকোট থানার পুলিশ এবং বীরভূম জেলা পুলিশের যৌথ অভিযান। বাড়ির পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে পুলিশ। দীর্ঘক্ষণ হয় চিরুনি তল্লাশি। লোহার ট্রাঙ্ক, একটি লাল সুটকেস এবং ট্রলি খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, টুলুমণ্ডলের একাধিক ম্যানেজারের সন্ধান পেয়েছে পুলিশ। এর আগে আরও 2 ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন এফাজুল হক। এফাজুল হকের বাবা জানান, গত 5 বছর ধরে টুলুমণ্ডলের পাথর খাদানের ম্যানেজার হিসেবে কাজ করছেন এফাজুল। পুলিশ এফাজুলের আনা একটি লাল সুটকেস ও একটি বড় লোহার ট্রাঙ্ক তল্লাশি করেছে। তবে সেই তল্লাশিতে কোনো আপত্তিকর বা সন্দেহজনক সামগ্রী মেলেনি বলেই দাবি করেন তিনি। ওদের ঘর যেগুলো আমার কটা ছেলে জিজ্ঞেস করলো, ঘর দুটো ঘর আছে, দুটো ঘরই তল্লাশি করলে। দুটো ঘরই তল্লাশি করলো? হ্যাঁ। দিয়ে দিয়ে চলে গেল। কিছু পেয়েছে না, উনি আমাদের কাছে স্বীকারোক্তি নিলেন, ওনারা গুরু ফটো করলেন যে আপনাদের ঘর থেকে আমরা কিছু নিয়ে যাচ্ছি না। আমার আপনারাও কিছু আপত্তিজনক পান নাই। এই পর্যন্ত। টুলুমণ্ডল কে হয় আপনাদের? আমার তো হয় না। তাহলে আমার ছেলে ওখানে কাজ করে। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এই সরকার আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। আমরা জানতে চাইছি সেখানকারই পঞ্চায়েত দপ্তরকে বা পঞ্চায়েত অফিসকে, এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি। টুলুমণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে তার সহযোগীদের নাম। একের পর এক ম্যানেজারের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। তবে তল্লাশিতে কি উদ্ধার হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই তল্লাশি থেকে তদন্তকারীদের হাতে কোনো নতুন গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র উঠে আসে কিনা সেটাই এখন দেখার। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।